ভিন্ডিটাকে অন্যরকম করে রান্না করব, তাই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি আর এই যে কাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। আগে আদা পেস্ট, দিয়ে দেবো রসুন আর টমেটো পেস্ট। এটা একটু ভালো করে কষে নেব। এই মশলাটা হয়ে এসছে, তো মশলাটাকে আমি নামিয়ে নেব। তারপর আলু আর ভিন্ডি সেটাকে আমি তেলের মধ্যে দেব। তারপরে এই মশলাটাকে আমি ওর উপরে দেবো। আগে মশলাটাকে রেডি করে নিলাম, আর এই কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এখানে আলুটা হাফ ভাজা হয়ে গেছে, তো এতে এবার একটু লবণ দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হালকা, আর দিয়ে দেবো এই যে কেটে রাখা ভেন্ডিগুলো। এটা ভালো করে একটু কষে নেবো, ভেজে নেবো। ভেন্ডিটা অনেকটা কষা হয়ে এসছে, তো এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো যে তৈরি করা মশলাটা, যেটা ছেলে করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, দিয়ে দেবো এই জলটা, মশলার সাথে জল চলে জলটা দিয়ে দেবো। আর এটা কষা হয়ে গেছে, জল দিয়ে ঢেকে রাখবো। দিয়ে এবার বাকিটা মশলা যা হওয়ার কষা হয়ে গেছে, জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নামানোর সময় সামান্য পরিমাণ চিনি দেবো, লবণ ঝালটা একটু দেখে নেবো টেস্ট করে। আর আপাতত এখন এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। ঠিক আছে, আমার ভিন্ডির তরকারিটা রেডি। জাস্ট এতে আমি একটু পরে ঘি আর এর উপরে কাস্তুরি মেথি দিয়ে দেবো, দিয়ে ঢেকে রেখে দেবো।